সেটি হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে যাওয়ার কথা বলছে। বিএনপির আন্দোলনের কৌশল কি? আগামী নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা? সেটি হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে যাওয়ার কথা বলছে, নির্বাচনে আসা অংশগ্রহণ করা নিয়ে। বিএনপি সম্পর্কে স্যার আপনার কি ধারণা যে বিএনপি কি এরকমই একটি আন্দোলন চালিয়ে যাবে? এটার পরিণতি আসলে কি হবে? বিএনপি কোন লক্ষ্য অর্জন করতে চায়? এটি দিয়ে আসলে কি অর্জন হবে? চমৎকার একটা প্রশ্ন করলেন যে আওয়ামী লীগ কতটা আসন পাবে 2024 সনের নির্বাচনে। কিছু আসন তো তারা মানে ওই যে খুদকুরা বিলায় না, সেরকম করে জাতীয় পার্টি, তৃণমূল পার্টি এরকম পার্টিকে বিলিয়ে দিবে। ওটা আসলে তারই আসন। এবং আপনি যে জিনিসটা বলছেন, দেখুন এই ক্রাইসিস, এখন বর্তমান ক্রাইসিসটা বিএনপির আন্দোলনের কৌশল কি এটা ক্রাইসিস না। আমাদের ক্রাইসিস হচ্ছে আগামী নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা। আগামী নির্বাচনে চয়েসটা থাকবে অত্যন্ত সীমাবদ্ধ। ইতিহাস পুনরাবৃত্তি হয় না। আমরা তো ইতিহাসের পুনরাবৃত্তি দেখি। আমরা মিয়ানমার, উত্তর কোরিয়া, একসময় লিবিয়া, একসময় ইরাক, একসময় রোমানিয়া, এই সমস্ত দেশে বারবার দেখেছি ইলেকশন রিগিং করে কর্তৃত্ববাদী শাসকরা ক্ষমতায় থেকে গেছে। খারাপ কাজ ভালো কাজ দুইটাই রিপিট করা যায়, এবং খারাপ কাজ করতে করতে এমন এক্সপার্টিস জন্মায় হবেই না। আমি বুঝতে পারছি না উনি কি লক্ষণ দেখে বলছেন। এরকম প্রক্রিয়ায় বিএনপির যারা, ধরেন আজকে বিএনপি ঘোষণা দিলাম ইলেকশনে অংশ নিতে চাই, তাহলে দেখা যাবে বিএনপির যারা ইলেকশনে জিতে আসার কথা, যারা সম্ভাব্য প্রার্থী আছে, তাদের অন্তত 50% মতো অলরেডি মামলায় সাজা পেয়েছেন বা সাজা পাওয়ার অপেক্ষা আছে, নির্বাচন আগে সাজা পেয়ে যাবেন।